হঠাৎ করে যদি দেখেন আপনার ঘরের ভিতরে এমন একটি সাপ ঢুকে পড়েছে, তাহলে আপনি কি করবেন? আপনি কি জায়গায় দাঁড়িয়ে থাকবেন, নাকি চিৎকার করে মানুষকে ডাকাডাকি করবেন, নাকি আপনি সাপটিকে মারার চেষ্টা করবেন, নাকি সাপের সামনে যে একটা কামড় খেয়ে যাবেন? তার আগে আপনি যদি সাপটি না চিনেন, তাহলে অবশ্যই আগে ভালো করে সাপটিকে দেখবেন আপনি সাপটিকে চিনেন কিনা। সাপের কোয়ালিটি হচ্ছে অনেক ধরনের, সাপের জাত আছে অনেকটি। বিশেষ করে এই সাপটার জাত হলো দাঁড়াই সাপ। আপনি দাঁড়াই সাপ কখনো কি দেখছেন? হয়তো দেখতে পারেন, হয়তো নাও চিনতে পারেন। আর যারা চিনেন না তাদের কাছে এই ভিডিওটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা দাঁড়াই সাপ। হ্যাঁ, এই সাপটার লম্বা হচ্ছে প্রায় 5 হাত থেকে 5.5 হাত। আজকে আমরা ভিডিওটা হয়তো দূর থেকে শুট করেছি, তার কাছেও বয়ে যাওয়া সম্ভব না, কারণ সে অনেক বড় একটি সাপ এবং ভয়ঙ্কর একটি সাপ। কিন্তু তারও আগে আপনি সাবধান হয়ে থাকবেন, সাপের কামড় যেন না খান বলেতে হোক সেটা বিষাক্ত বাকি না বিষাক্ত। মানে বিশেষ করে আপনি সাপের কামড় খাইতে যাবেনই না। এখন কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন দেখা যাচ্ছে সাপকে তো বাংলা সাপ, কামড় দিলে কিছু হবে না, তাহলে কাছে যাই হাত দিয়ে যদি বা ইত্যাদি ইত্যাদি করতে চাইবেন। কেন করতে চাইবেন? আপনি কেন কামড় খাবেন? ভিডিওটি ভালো করে দেখুন আর এটা থেকে কিছু শিখুন এবং বুঝুন। কারণ সাপ রাস্তায় থাকবে স্বাভাবিক, ঘরে ঢুকতে পারে, এটাও স্বাভাবিক। প্রথমতেই কিছুতেই সাপের কামড় খাওয়া যাবে না। তো পুরো ভিডিওটি দেখুন, আমি ভিডিওর শেষ অংশে আবারও বলে দিচ্ছি আপনারা কি করবেন। বিশেষ করে যে কথাটা হলো সে কথাটা হচ্ছে আসলেই কিন্তু দাঁড়াই সাপ মূলত একটা খুব সাধু একটা সাপ, যেটা মানে আসলে কামড় দেয় না মানুষকে, কিন্তু আসলে মানে সতর্ক থাকাটা ভালো। তবে এরকম সাপের কোনো বিষ নেই, এটা থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এরকম সাপ দেখলে আপনারা নাও মারতে পারেন। অর্থাৎ আমি কিন্তু তাকে পেয়েছি, তার সাথে কিছু একটা মানে আড্ডা দিয়ে ভিডিও করে তাকে আবার ছেড়ে দেবো। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে।